কোনটা কোনটা তোমার পড়া বাকি বলো তো, এটা পারছো? না, এক নম্বর প্রথমটা পারিনি। প্রথমটা লাগবে। এটা এটা পারছো? এটা তো সহজ, এটা ইজি। এটা এটা, হ্যাঁ, এটা সেম টু সেম করা হয়েছিল ওই দিন, আমার মনে আছে। এটা এই এই না, এটা দুইটা করতে পারিনি, এটা এই দুটো করার আগে ইয়ে গেছি। এই দুইটা বাকি, আচ্ছা। আমরা আগে একটু কঠিনটাই করব। আমরা এই দুইটা প্রবলেম বেসিক্যালি করব, ঠিক আছে? এই দুইটা প্রবলেম তাহলে আমরা করব। সো ছবিটা নিয়ে নিই এখান থেকে, দেন হচ্ছে আমরা মনে হয়। করবো আর কি, ঠিক আছে? সো এই প্রবলেমটা আমরা একটু দেখি, এখানে কি বলছে দেখো। বলছে যে সিনারিও ওয়ান, একটা ছবি দেওয়া, ছবিটা ভালোই বোঝা যাচ্ছে। সিনারিও টু, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল জয়নিং টু পয়েন্টস উইথ দ্য ডিরেকশন অফ এক্স এক্সিস। এটা আসলে কি ইন্ডিকেট করছে? এটা ইন্ডিকেট করতেছে যে যেই দুটো পয়েন্ট দেওয়া আছে, এই দুইটা পয়েন্টের আগে ইকুয়েশনটা হুম, বের করবা, দেন এক্স এক্সিস এর পজিটিভ ডিরেকশনের সঙ্গে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে ওটা হচ্ছে স্লোপ, সো স্লোপ বের করবা। সো এটাই হচ্ছে এখানে। সো পয়েন্ট দুটা কি বলতো? পয়েন্ট দুটা হচ্ছে 3 - 1 আর 2 - 2 2, তাই না? তার মানে হচ্ছে আমাদের x - x1, x - 3, and 3 - 2, রাইট? y - y1 মাইনাস মাইনাস প্লাস, and -1 মাইনাস +2। বুঝা গেছে? সো এটা ওয়ান, এটা ওয়ান বাদ। সো x - 3 ইকুয়ালস টু y+1। সো ইউ ক্যান রাইট x - y ইকুয়ালস টু 4, অথবা তুমি এখান থেকে লিখতে পারো y ইকুয়ালস টু x - 4। তার মানে এখানে স্লোপ কত বলো তো? স্লোপ হচ্ছে কিন্তু 1। স্লোপ 1 মিনস ট্যান থিটা, এক্স এক্সিস এর সঙ্গে থিটা অ্যাঙ্গেল তৈরি করছে, যেটাকে আমরা বলে থাকি ট্যানজেন্ট ভ্যালু, সেটাই আমাদের স্লোপ। সো থিটা কত তাহলে? 45 ডিগ্রি। সো দিস লাইন জয়নিং পয়েন্ট, দিস লাইন জয়নিং two points makes 45 degree angle with the direction of positive x-axis. ওকে, তো এটা আমরা সলভ করতে পারলাম। বুঝা গেছে? এই পর্যন্ত বুঝতে পারছো? জি স্যার। দেন সেকেন্ড কোশ্চেন হচ্ছে ফ্রম দ্য সিনারি ওয়ান ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ওসি উইচ ইজ পারপেন্ডিকুলার টু এবি। সিনারি ওয়ান থেকে আমাদের এই ওসিটা কি, এ বির সাথে কিন্তু পারপেন্ডিকুলার, ছবি দেখে বোঝা যাচ্ছে। সেই ওসির ইকুয়েশনটা বের করতে বলছে। তো ওসির ইকুয়েশনটা বের করতে গেলে আসলে খুব কঠিন কেন কিছু না, দেখো। এটার আবার তোমার এই ওসি জি পারপেন্ডিকুলারটা, এটার লেন্থ আবার 5 ইউনিট এখানে লেখাও আছে। সো আর এ বির কোনো কিছু আমাদের এখানে বলা নাই, বুঝতে পারছো? এ বির কোনো কিছু আমাদের এখানে বলা নাই। সো আমরা এ বির ইকুয়েশন কিন্তু ইজিলি বের করে ফেলতে পারবো। কিভাবে বলো তো? একটা ফর্মুলা ছিল এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি। যেখানে আসলে আলফা কি ছিল বলো তো? এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ অরিজিন থেকে পারপেন্ডিকুলার টানলে সেটা যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেটা হচ্ছে আমাদের আলফা ছিল, ঠিক আছে? বুঝাইতে পারছি? আর এই পারপেন্ডিকুলার লেন্থটা ছিল পি। এখন তুমি বলতে পারো যে ভাই এখানে আলফা কত হবে? আলফা তো আমি জানি না, ঠিক আছে? না, আলফা তুমি জানো না, কিন্তু সামহাও কি জানা যাবে? আমার তো মনে হচ্ছে আলফা জানার কোনো ওয়ে তো এখানে দেখতেছি না। ফাইভটা পি পারপেন্ডিকুলার। হিসাবে ব্যবহার করতে পারি, ফাইভটা পি হিসাবে ব্যবহার করতে পারি, কিন্তু তুমি এ বির ইকুয়েশন যদি না জানো। আচ্ছা, একটা তথ্য দেওয়া আছে, ও এ ইকুয়ালস টু ও বি, এই তথ্যটা আমরা খেয়াল করি নাই। ও এ ইকুয়ালস টু ও বি, তাহলে ও এ ইকুয়ালস টু ও বি হইলে খেয়াল করে দেখো, এই ও এ আর এ ও বি ইকুয়াল। আর এই পুরাটা তো কি বলতো? একটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো ও ও বি ইকুয়াল মানে কি? এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, রাইট? বুঝা গেছে? হ্যাঁ। তো এটাও জি। 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। আচ্ছা, এখন আমার একটু মোছা লাগবে। তাহলে দেখো, এখানে জিনিসটা খুব সহজ। এটা যদি 45 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা কত? 45 প্লাস 90, আর 180 থেকে বিয়োগ যাবে। আমার কথা কি বুঝতে পারছো? তো আমাদের যেই ওইটা অ্যাঙ্গেল আলফাটা দরকার ছিল, সেই আলফাটা কিন্তু আমরা পেয়ে গেছি। কত হবে এটা? 180 ডিগ্রি থেকে 45 + 90 কত? 135 ডিগ্রি। সো তুমি যদি মাইনাস 80 ডিগ্রি। করো তাহলে কত পাবা? তাহলে পাবা হচ্ছে তোমার 40, কত হবে তোমার? 45 ডিগ্রি তো হবে নাকি? 45 ডিগ্রি হবে। হ্যাঁ। তাহলে আলফা হচ্ছে 45 ডিগ্রি। তা আলফা যদি 45 ডিগ্রি হতো তো অঙ্ক শেষ। কারণ এক্স কস 45 ডিগ্রি প্লাস 5 ডিগ্রি। ওয়াই সাইন 45 ডিগ্রি, পি এর মান তো 5 দেওয়াই আছে প্রশ্নে। তার মানে 5। এক্স হ্যাঁ। বাই রুট টু ওয়াই বাই রুট টু ইকুয়ালস টু 5। সো আমরা এখান থেকে ইজিলি বলতে পারি তাহলে তোমার এ বির ইকুয়েশনটা কত? এক্স 5 রুট প্লাস 2। ওয়াই ইকুয়ালস টু 5 √2। এটা কার 5 √2। ইকুয়েশন? এটা কিন্তু এ বি এর ইকুয়েশন। এখন ও এই ও সি হচ্ছে এ বির সাথে পারপেন্ডিকুলার এবং অরিজিন দিয়ে যায়। ও সি হচ্ছে সাথে এ বির সাথে। তার মানে হচ্ছে ওসির ইকুয়েশন কি হবে? ওসির ইকুয়েশন হবে এক্স মাইনাস ওয়াই
প্লাস কে ইকুয়ালস টু জিরো, অর্থাৎ এটা ওয়ান, এটা ওয়ান শিফট করলে এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল। এখন এটা কোন পয়েন্ট দিয়ে যায়? এটা হচ্ছে জিরো, অরিজিন দিয়ে যায়। তো অরিজিন যদি যায় বসায় দাও কে এর মান জিরো, তার মানে আমরা ওস এর ইকুয়েশন পাচ্ছি এক্স মাইনাস এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো। ইকুয়াল টু দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ইকুয়েশন অফ ওস। ও সি। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে। এটা তাহলে সহজ ছিল। আসলেই সহজ, আসলে দেখো বোর্ড কোশ্চেন এরকমই হয়, সহজই হয়, কিন্তু তোমাকে এই যে এইটা দেখে এটা অ্যানালাইসিস করে বের করতে হয়, বুঝতে পারছো? সো আচ্ছা তাহলে এই তেমন টাইপ ম্যাথ একটু মনে রাখতে হবে, আমি দেখছি এই এগুলো টাইপের একটু আসছে ম্যাথ অনেকবার। করতে হবে আর কি। আর মানে বোর্ড কোশ্চেন একটু সলভ করো এখন, কারণ বোর্ড কোশ্চেন সলভ না করলে বইয়ের অঙ্ক হাজার করলেও পারবা না। আর তোমার যদি সময় কম, আমি আচ্ছা তোমাকে স্যার, বইয়ের অঙ্ক কম করাইছি। তাহলে ওই দিক থেকে 20টা মনে তোমার কোয়েশ্চেন আছে, 23 আর 22 মিলে আমি ওগুলো করে ফেলি, যেগুলো পারবো না ওগুলো থাকে রাখি। গুড, ভেরি নেক্সট গুড। ক্লাসে আমরা ওকে, দাও। আমার কোনো প্রবলেম নাই, আমার কাছে গাইডটাও আছে, আমি তোমাকে ইজিলি পিডিএফ করেও দিতে পারবো। সো তুমি করে জাস্ট আমাকে জানাও, এই আর কি। আচ্ছা, দেন থার্ড ওকে। scenario 2, find the area of triangle formed by the acute তো angled স্যার সেটা ভালোই জানি। bisectors with intercepts of both axes। আচ্ছা, এই কোশ্চেনটা একটু পেঁচানো দিছে, বলছে যে তোমার যে দুটা স্ট্রেট লাইন আছে, এই স্ট্রেট লাইনটা দিয়ে তোমার হচ্ছে একটা এই একটা তোমার হচ্ছে কিন্তু দুইটা স্ট্রেট লাইন দিয়ে কিভাবে তুমি একটা ইয়ে ফর্ম করবা, একটা ট্রায়াঙ্গেল ফর্ম করবা, এটা একটু একটু ভুল মনে হইতে পারে, আসলে ভুল না। কারণ দেখো কি বলছে, ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল ফর্মড বাই দ্য অ্যাকিউট অ্যাঙ্গেলড বাইসেক্টরস। এটা খেয়াল করে দেখো, অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টরস উইথ ইন্টারসেপ্টস অফ বোথ এক্সিস। ইন্টারসেপ্টস অফ বোথ এক্সিস মানে কি বলতো? অরিজিন। অরিজিন। এইটা প্রশ্নটা ঘুরাই দিচ্ছে। তার মানে অরিজিন আর সাথে তোমার কি নিতে হবে, যেই দুটা স্ট্রেট লাইন দেওয়া আছে এদের যে অ্যাকিউট অ্যাঙ্গেল, সেই অ্যাকিউট অ্যাঙ্গেলের বাইসেক্টর নিতে হবে। তার মানে আমি তোমাকে পুরো জিনিসটা বলি, তোমাকে যে দুটো স্ট্রেট লাইন আছে ওই দুটো স্ট্রেট লাইনের বাইসেক্টর ধরো এইটা আর এইটা, এই দুটো বাইসেক্টর তোমার ইন্টারসেক্ট করছে এই পয়েন্টে। আচ্ছা। আর অরিজিন একটা পয়েন্ট আছে, ধরো অরিজিন হচ্ছে এই পয়েন্ট। সো তাহলে তোমাকে যেটা করতে হবে যে এই অরিজিন, তারপর এই ইন্টারসেক্ট, এই এদের যে দুটা ইন্টারসেক্ট এই দুটা পয়েন্ট তোমার হচ্ছে যে দিয়ে তোমার এই ট্রায়াঙ্গেলটাকে ফর্ম করতে হবে। ফাইন্ড দ্য ট্রায়াঙ্গেল formed by the acute angled bisectors with intercepts of both axes। ইন্টারসেপ্টস অফ বোথ এক্সিস দ্বারা কি বোঝাচ্ছে? আসলে এটাকে অরিজিন বোঝাচ্ছে। আচ্ছা, এটা তো অরিজিনই হওয়ার কথা, কারণ দুইটা এক্সিস ইন্টারসেপ্টস অফ বোথ এক্সিস, এই কথাটা মানে কি বলতো? এটা আমার মনে হচ্ছে অরিজিন না, এটা অন্য কিছু মিন করতেছে। ইন্টারসেপ্টস অফ বোথ এক্সিস কথাটা মানে কি Formed by এটা? angled bisectors with intercepts of both এদের এদের axes. আচ্ছা, আমি মনে হয় বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, না এটা অরিজিনই, ঠিক আছে, এটা অরিজিনই। এর এর তো এর তো একটা কি আছে, এর তো একটা অ্যাকিউট অ্যাঙ্গেল আছে, সেই অ্যাকিউট অ্যাঙ্গেলের বাইসেক্টর তো একটা লাইন হবে, তাই না? আবার এর তো একটা অ্যাকিউট অ্যাঙ্গেল আছে, সেই অ্যাকিউট অ্যাঙ্গেলের বাইসেক্টর তো একটা লাইন হবে। হবে হ্যাঁ। আচ্ছা, কিন্তু এই দুটা লাইন থেকে তো না হয় আমি নাকি একটা স্ট্রেট লাইন মনে হয় দুইটাই ইয়াতে ইন্টারসেপ্ট করে চলে যেতেছে, এটা বলতে চাইতেছে নাকি? আর ওটার উপর দিয়ে বাইসেক্টর করে একটা যেতেছে এমনি। এটা কি বা ইংলিশে ট্রান্সলেট করতে গিয়ে ভুলভাল করলো, মানে কোশ্চেনটা আনক্লিয়ার। ফাইন্ড দ্য এরিয়া আমার ট্রাই। কাছে তার মনে হইতাছে যে দেখেন আমাদের এই প্রথম যে ইয়াটা ফিগারটা দিয়ে রাখছে ওইরকমই, সেম টু সেম এরকমই মনে হইতেছে আমার কাছে। এটাই হবে, কারণ ইন্টারসেপ্ট অফ বোথ এক্সিস মানে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান, ওই ফর্মুলা না? ইন্টারসেপ্ট বোথ এক্সিস এমনি করে যাবো। ইন্টারসেপ্টস, ইন্টারসেপ্টস অফ বোথ এক্সিস কথা হচ্ছে আহ উইথ ইন্টারসেপ্টস অফ বোথ এক্সিস, মানে বাইসেক্টরস, টু অ্যাঙ্গেল বাইসেক বাইসেক্টরস। বাইসেক্টরস। আচ্ছা, আমরা বাইসেক্টরটা বের বাইসেক্টর করি মানে আগে। আচ্ছা, বাইসেক্টর বের আচ্ছা। করার পর হয়তো আমরা ম্যাথটা বুঝবো, দাঁড়াও। আচ্ছা, 4x মাইনাস 3y প্লাস 1, 3x প্লাস 4y প্লাস 8। আচ্ছা, আমাকে ইকুয়েশন দুটো একটু বইলো। তাহলে ইকুয়েশন দুটো কি বলো তো? আমি তো পেজে যাইতে পারবো না, আমাকে একটু মুখে বলো তো। জি স্যার আমি বলতেছি। ইকুয়েশন ফার্স্ট ইকুয়েশন হচ্ছে 4x মাইনাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, আর 3 5 6 প্লাস 4y প্লাস 8 ইকুয়াল টু 0। 3x প্লাস 4y। 4y প্লাস 8 ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, এরা কিন্তু পারপেন্ডিকুলার, এটা বোঝা যাচ্ছে কেন বলো তো? আমি দেখেই বুঝছি এরা এরা পারপেন্ডিকুলার। আর এটা কি তো তুমি এর ইয়াগুলো
গেছে। এটা কিন্তু পারপেন্ডিকুলার ইকুয়েশন, মানে এরা আহ, পারপেন্ডিকুলার। আচ্ছা, এখন দেখো A1 A2 B1 B2 বের করে ফেলি, যেহেতু শুধু আমাদের ইয়ে বের করতে হবে, এই যে অ্যাকিউট। পারপেন্ডিকুলার, তাহলে তো আমি যেটা বলছি ওইটা হইব না। আচ্ছা দেখি না, চলো করি না রে বাবা, না করে তো কত কিছু বলা যায় মুখে, এখন এ ধরনের অঙ্ক না করলে আমরা কমেন্ট করাটা ঠিক হচ্ছে না, কনফিউজড হবো শুধু শুধু। তো দেখো A1 A2 ওকে। 4 × 3 মানে কত, 12। আর B1 B2 -3 × 4 কত, -12, 0। হ্যাঁ, তো অ্যাকিউট অ্যাঙ্গেল বাদ মানে এটা তো আসলে এরা তো পারপেন্ডিকুলার। হ্যাঁ ঠিকই তো, আমি যেটা বলছিলাম, ধরো এইটা যদি 4x + 3y হয় এটা, সো এদের তো অ্যাকিউট অ্যাঙ্গেল বলতে কিছু নাই আসলে, এদের তো সব অ্যাঙ্গেলই পারপেন্ডিকুলার। মানে এদের হ্যাঁ। বাইসেক্টর তো জাস্ট দুইটা হবে, মানে এই এই যে এটা এটা একটা বাইসেক্টর পাবা, আঁকাও তো যাচ্ছে না, এটা একটা বাইসেক্টর পাবা, এটা একটা বাইসেক্টর পাবা। আম উম, আই থিঙ্ক হচ্ছে যে এরা কোশ্চেনেই, আচ্ছা আমরা করি তাহলে, করার পর বুঝবো আর কি। সো আচ্ছা। বের করি তাহলে, এখানে 5 আসবে, এখানেও 5 আসবে, এই 5 5 কাটাকাটি যাবে। আচ্ছা, প্রশ্নটা খুব সহজ আসলে, ওরা ভাষাগত জটিলতা দিয়ে ম্যাথটাকে কঠিন করে তুলছে। এটা এটা কঠিন করে। কাটা, এটাও কাটা, প্লাস ধরে একটা পাবো, মাইনাস ধরে একটা পাবো। প্লাস ধরে যদি করি তাহলে 4x - 3y + 1, এখানে পাবো হচ্ছে 3x + 4y + 8। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, এটা হবে এক্স, এটা হবে 7y, আর এটা হবে 7। কথা বুঝতে পারছো? আচ্ছা, আমরা এইটাকে একটা ফর্মে নিব, আগে আমরা করি। আর এখানে পাবো 4x - 3y + 1, 4x - 3y + 1, আর এখানে পাবো হচ্ছে -3x - 4y - 8। বুঝা গেছে? তো এই সাইডে তুমি যদি আসো, সেটা হচ্ছে 7x + y - 9। তো এখন দেখো, তুমি যদি এই এখান থেকে একটু ফর্ম নাও, ফর্মটা নিলে তুমি কি পাবা? তুমি পাবা হচ্ছে x/7, আর 7/7 - 1, y/-1 = 1। কথা বুঝা গেছে? এটা একটা ফর্ম, এটা একটা ফর্ম। আর এখান থেকে তুমি যেটা পাবা, x/-9/7, y/-9 = 1। আচ্ছা, এটা কেন এই ফর্মে নিলাম, কারণ আমি এদের দুজনকে আসলে আঁকতে চাচ্ছি, এদের দুজনকে আঁকতে চাচ্ছি, ঠিক আছে? না আঁকলে বোঝা হবে না। আচ্ছা, আমি বুঝে ফেলছি ম্যাথটা আসলে কি হবে। ম্যাথটা, আচ্ছা আগে করি, তারপর না হয় বোঝা যাবে। আমি মোটামুটি ধরতে পারতেছি ম্যাথটা কি। আচ্ছা, তা এইখানে তুমি দেখো যে x/7, y/-1 = 1, তার মানে এটা কোন সাইডে যাবে বলো তো? এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ, তাই না? এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ, তাহলে এরকম হবে না অনেকটা, এরকম হবে না? জি। বুঝা গেছে? আর এটা কি হবে? মাইনাস। বুঝা গেছে? বুঝা গেছে। জি স্যার। এটা একটা লাইন পাচ্ছি, আরেকটা কি পাচ্ছি বলো তো, -9/7, -9। তাহলে এটা কোথায় যাবে বলো তো? এটা কি থার্ড কোয়াড্রেন্ট হবে না? থার্ড কোয়ার্ডেন্ট, হ্যাঁ থার্ড কোয়ার্ডেন্ট। থার্ড ফোর্থ কোয়াড্রেন্ট? কোয়ার্ডেন্ট। না, ফোর্থ কোয়াড্রেন্টটা দুটাই নেগেটিভ তো, দুটাই নেগেটিভ। এটা ফোর্থ কোয়াড্রেন্ট এখন যেটা করছি, এটা তো থার্ড কোয়াড্রেন্ট হবে, কারণ এটা তো দুইটাই নেগেটিভ। আচ্ছা এরকম আচ্ছা, হবে না? হ্যাঁ হ্যাঁ। এরকম হবে। তার মানে হচ্ছে ধরো এইটা হচ্ছে তোমার -9/7, 0, আর এটা হবে 0, -9, তাই না? এরকম হবে। হুম। এখন খেয়াল করে দেখো, এরা কিন্তু একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, দেখছো? ইয়েস। এরা কিন্তু একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, তাহলে খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো যে তোমার আর আহ, এখন আসলে প্রশ্ন ভাষাটা ক্লিয়ার না, কারণ এখানে হচ্ছে ফ্রম দ্য সিনারিও 2 ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল ফর্মড বাই দ্য অ্যাকিউট অ্যাঙ্গেলড বাইসেক্টরস। ডাজন্ট মেক এনি সেন্স, কারণ অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টরস, যে দুইটা বাইসেক্টর পাইলাম, এখানে অ্যাকিউট অ্যাঙ্গেল বলতে কিছু নেই, আগে সেটা দেখছি। উইথ ইন্টারসেপ্টস অফ বোথ এক্সিস, এখন ইন্টারসেপ্টস অফ বোথ এক্সিস বলতে আসলে কি বোঝাচ্ছে আমি জানি না। যদি ইন্টারসেপ্ট অফ বোথ এক্সিস বলতে এক্স এক্সিস বুঝায়, তাহলে অঙ্কটা খুব সহজ। তাহলে তাহলে অঙ্কটা আমার হয়ে সাথে যাবে এই প্লাস। ট্রায়াঙ্গেলটা, ধরো এইটাকে যদি বলি এ, এটাকে যদি বলি বি, আর এটাকে যদি বলি সি, তাহলে এইটা হবে তোমার ট্রায়াঙ্গেল। এখন আমার মনে হয় ইন্টারসেপ্ট অফ বোথ এক্সিস বলতে এটাই বুঝাচ্ছে, আর কিছু তো হওয়ার কথা না। আমি জানি না আসলে, এক্স এক্সিস বুঝাচ্ছে আমার ধারণা। ঠিক আছে, কারণ আর কি হবে এখানে? আর ওয়াই এক্সিস চিন্তা করলে এই একটু ট্রায়াঙ্গেলই হবে না, সো আমার মনে হচ্ছে এইটা ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলটা তোমার এরিয়া বের করতে হবে, এটা আমার কাছে মনে হচ্ছে, বাট আমি শিওর না। তো আমার কাছে সলিউশন নাই, তোমার কাছে থাকলে তুমি একটু চেক করে দেখো। আমার কাছে মনে হচ্ছে এইটা, এটা যদি হয় ম্যাথ খুব ইজি, কারণ কি বলতো, অলরেডি বি আর সি পয়েন্ট তুমি কিন্তু জানো, জানো না? বি আর সি পয়েন্ট কিন্তু তুমি জানো, তাহলে তোমাকে বের করতে হবে এইটা। এখন এটা তো তুমি এদের ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে বের করতে পারবা, ধরো এই ইকুয়েশন আর এই ইকুয়েশন সলভ করলেই তো তুমি পেয়ে যাবা, তাই না?
সলভ করলে তো তুমি এ পেয়ে যাবা, আর এ পেয়ে গেলে তারপর তিনটা পয়েন্ট জানলে তো তুমি এরিয়া বের করতে পারবা, বুঝতে পারছো? জি স্যার। এই অ্যাপ্রোচে কইরো। বাট আমি যেহেতু সলিউশনটা শিওর না, সো এটা আমাকে এইটার তোমার কি সলিউশনটা আমাকে দেখতে, সলিউশন আমার কাছে নাই। সলিউশন বুকটা আমার স্টুডেন্টের কাছে, সো এটা ওখান থেকে দেখা যাবে, বাট ভাষাটা ক্লিয়ার না, এটা কি ইংলিশ করতে গিয়ে ভুল করছে কিনা কে জানে। আচ্ছা, তাহলে আমরা জি স্যার। এর দিকে একটু যাইতে পারি। এর পরের ম্যাথটা বেশ ইজি, পরের ম্যাথটা বেশ ইজি। সো এটা একটু আমরা দেখি। আচ্ছা, এইটার খুব মানে ইয়ে করে করবো না, ঠিক আছে? এটা হচ্ছে কিছুটা কিছুটা শর্টে করব, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ধরো 1 মিনিট, এটা এভাবে নিলে দেখা যাবে না, আমি একটু স্ক্রিনশট নিয়ে নিই। আহ ওকে। এখান থেকে তুমি দেখো, তোমার এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে ফার্স্ট এটা খুব সহজ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4 কে পোলার ইকুয়েশনে ফর্ম করো। তাহলে এক্স এর বদলে কত লিখবা? এক্স কত ছিল, আর কস থিটা ছিল না? আর আর কস কস থিটা থিটা। হোল হ্যাঁ। স্কোয়ার। আর এটা হবে আর, সরি, ওয়াই এর বদলে লিখবা আর সাইন থিটা, আর সাইন আর থিটা সাইন হোল থিটা। স্কোয়ার। আর এখানে কত আসবে? আর সাইন থিটা। সো এখান থেকে কত আসবে? আর স্কোয়ার কস স্কোয়ার থিটা আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তার মানে এটা করলে তোমার আরই হবে, একবারে লিখে ফেললাম। আর এখানে হবে 4 আর সাইন থিটা ইকুয়ালস টু 0। সো আর আর কাটাকাটি গেলে আলটিমেটলি কত বলো তো? আর ইকুয়ালস টু 4 সাইন থিটা, মানে এই টাইপ কিছু একটা হবে আর কি, বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝছি। অ্যাকর্ডিং টু দ্য সিনারি ওয়ান ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ বি। আচ্ছা, এ বির ইকুয়েশন বের করতে বলছে, এখন এ বির ইকুয়েশন বের করতে হলে তোমাকে এ আর বি পয়েন্ট জানতে হবে। এখন এই দুটো থেকে এ আর বি পয়েন্ট বের করবা। এখন এ আর বি পয়েন্ট বের করার আগে দেখো তোমার একটু ঝামেলা আছে হালকা, সেটা হচ্ছে এখানে দেখো ইকুয়েশন কি দেওয়া আছে দেখো তো। এখানে দেওয়া আছে হচ্ছে এ এক্স প্লাস 3 ওয়াই প্লাস 6 ইকুয়ালস টু 0। আর এখানে কি দেওয়া আছে বলো তো? 2 এক্স প্লাস বি ওয়াই প্লাস 4, 2 এক্স প্লাস বি স্যার। ওয়াই প্লাস 4 ইকুয়ালস টু 0। এখন এ আর বির ভ্যালু তো তুমি জানো না, জানো? এ না। জানো না, বি জানো না, এ বি কিন্তু জানতে হবে। কারণ এ বি না জানলে তুমি এইটা এটা তো বের করতে পারবে না। এটা হচ্ছে এই স্ট্রেট লাইনটা এক্সিস কে কোন পয়েন্টে কাট করছে, আর এই পয়েন্টটা হচ্ছে এই স্ট্রেট লাইনটা বি এক্সিস কে ওয়াই এক্সিস কে কোন পয়েন্টে কাট করছে, এটা তো তুমি জানো না। এটা বের করার কোনো ইনফরমেশন দেওয়া আছে কিনা দেখো, আমার মনে হচ্ছে ইনফরমেশন দেওয়া নাই। সো ইকুয়েশন ইনফরমেশন না দেওয়া থাকলে যা আছে ওটা দিয়ে করতে হবে, আর তো কিছু করার নাই। মনে হচ্ছে না দেওয়া আছে, আমি আমি অন্তত দেখতেছি না আর কি। তুমি জি দেখতেছো? স্যার। কারণ এখানে ওদের ওদের ইয়ে তো দেওয়া নাই, ওদের ইন্টারসেক্টিং পয়েন্ট দেওয়া নাই। ইন্টারসেক্টিং পয়েন্ট দিলে আবার বের করা যেত, ইন্টারসেক্টিং পয়েন্ট দেওয়া নাই। তার মানে যা দেওয়া আছে ওইটা দিয়ে করতে হবে আমার মনে হচ্ছে, এবং ওইটাই অ্যান্সার হবে। তাহলে আমরা দেখি এ এক্স প্লাস 3 ওয়াই প্লাস 6 ইকুয়াল টু 0। এই সাইডে মাইনাস নিয়ে যাই, এই সাইডে -6 বোধ ডিভাইড করে একটু তাড়াতাড়ি করতেছি দেখো। এ ইকুয়ালস টু -6/a, আর ওয়াই ইকুয়ালস টু ওয়াই ডিভাইডেড -2 ইকুয়ালস টু 1। বুঝা গেছে? তাহলে তাহলে দেখো তুমি, এইটা এক্স এক্সিস কে কোন পয়েন্টে কাট করে? এই পয়েন্টে -6/a। বুঝা গেছে? এই পয়েন্টে কাট করে, এটা বুঝতে পারছো? হ্যাঁ। হ্যাঁ, হ্যালো। জি স্যার বুঝছি। আর এখান থেকে তুমি কি বের করবে বলো তো? এখান থেকে ওয়াই এক্সিস এ কোন পয়েন্টে কাট করে, তাহলে সেটা তখন তুমি বি পেয়ে যাবে, বুঝা গেছে? এটা পেয়ে যাবো না। হ্যাঁ। তাহলে কত পাচ্ছো? আচ্ছা। কত? -4/b। ওকে। এখন তুমি এই দুইটা ইকুয়েশন, এই দুইটা দিয়ে তুমি এ বির ইকুয়েশন বের করে ফেলতে পারবে। তাহলে এ এ কত হবে বলো তো? x/-6/a, তাই না? আর বি বি ওয়াই কত হবে? -4/b ইকুয়ালস টু 1। এখান থেকে এবি এর ইকুয়েশনটা বের করতে হবে। তো এটা এবি যুক্ত আসবে, এখন এবি যুক্ত আসলে আসলে কিছু করার নাই। তোমার প্রশ্নে তো কোনো ইনফরমেশন দেখতেছি না আমি, যে তুই যেটা দিয়ে তুমি এবি ছাড়া করতে পারবা। কথা বুঝতে পারছো আমার? জি স্যার। তো আমার ধারণা এটা এরকমই হবে। 12 দিয়ে যদি গুণ করো তাহলে 2x, দেখলো -3by ইকুয়ালস টু 12। অথবা তুমি চাইলে এটাকে, এখন এবি ইকুয়েশন বের করার কোনো তথ্য থাকলে কিন্তু ওভাবে করতে হবে, বাট আমি পাই নাই। সো দ্যাটস ওয়াই আমি ওইভাবেই রাখছি আর কি। ঠিক আছে? তো এভাবে তুমি ম্যাথটা শেষ করে দিতে পারো। আর আমার কাছে মনে হচ্ছে এটাই অ্যান্সার হবে, কারণ তোমার এবি বের করা কোনো তথ্য এখানে দেওয়া নাই, আমার কাছে অন্তত দেখে মনে হচ্ছে না। কেন এবি বের করার মতো কোনো ইনফরমেশনই এখানে নাই, তাদের ইন্টারসেক্টিং পয়েন্ট দেওয়া নাই, কিছু দেওয়া নাই, তাহলে আমরা কেমনে করবো?
তাহলে এবি যুক্ত ইকুয়েশনই আমাদের করতে হবে, আর কিছু করার নাই। দেন থার্ড কোশ্চেন দেখো, অ্যাকর্ডিং টু সিনারিও টু তে একটা স্ট্রেট লাইন ইকুয়েশন দেওয়া বলছে, এটা দিয়ে তোমাকে বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন টু দ্য স্ট্রেট লাইন্স হুইচ জয়েন উইথ দ্য অরিজিন এন্ড দ্য পয়েন্টস অফ ট্রাইসেকশন হুইচ ইন্টারসেপ্টস বিটুইন বোথ এক্সিস। এই কোশ্চেনটা কি বুঝছো? মানে তোমাকে এখন যেটা করতে হবে, এই ইকুয়েশনটার ট্রাইসেক্টিং পয়েন্ট গুলা বের করতে হবে। ওই যে করাইছিলাম না এইরকম, তারপর ট্রাইসেক্টিং পয়েন্ট বের করে তিন ভাগে ভাগ করতেছে, 2:1, 1:2। এই পয়েন্ট গুলো বের করার পর তারপর হচ্ছে তোমাকে এই স্ট্রেট লাইন জয়নিং এগুলো বের করতে হবে। বেশ সহজ। 3x + 4y একদম বই থেকে হুবহু তুলে দিয়েছে। সো কোশ্চেনটা হচ্ছে 3x + 4y কত, -24 = 0, এটা ইকুয়েশন। এটাই তো মনে হচ্ছে নাকি? এটাই। হ্যাঁ তো স্যার এটা এখান তো। থেকে আমি সলভ করতে পারবো, ইজিলি, যে x6 মানে ওই যে, বুঝতে পারতেছো তো কি বের করতে হবে। হ্যাঁ, সেটা বুঝছি। এই ম্যাথটা বেশ সহজ। সো তারপর তুমি ইজিলি করে ফেলতে পারো। তার মানে হচ্ছে x/8 আর y/6। তার মানে তোমার x6 কে কোন পয়েন্টে কাট করে বলো তো? x6 কে কাজ করে হচ্ছে 8,0 তে, আর y6 কে কাট করে হচ্ছে তোমার 0,6 এ। এবার তুমি ট্রাইসেক্টিং পয়েন্ট গুলো বের করতে পারবে না? ধরো এই পয়েন্ট হ্যাঁ আর এই পয়েন্ট বের করতে পারবে না? ধরো পি কিউ নাম দিলাম, আর ও তো হচ্ছে অরিজিন 0, 0। তাহলে ও পরে ও পি আর ও কিউ এর ইকুয়েশন বের করে। এখন পি পয়েন্ট কিভাবে বের করবা? এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, তাহলে এ বি কে সে 1:2 অনুপাতে বিভক্ত করে। 1:2 অনুপাতে বিভক্ত করলে 1 × 8, 0 × 2 তাহলে কত হবে? 8/3, তাই না? ওয়ান বুঝছি ইন্টু স্যার। জিরো 6 × 2, 6 × 2 = 12, 12/3 4, এটা এরকম হবে, বুঝা গেছে? সিমিলারলি এটা হচ্ছে 2:1, তাই 2 × 8 আর 0, 16, 16/3, বুঝা গেছে? আর 2 × 0, 1 × 6, 6/3, 2। সো তাহলে এখন ওপি আর ও কিউ ইকুয়েশন বের করতে পারবা না? এটা আমি আর করে দিলাম না, এটা বাসায় কইরো। বুঝতে পারছো? এই ওপি আর ও কিউ ইকুয়েশন কিন্তু খুব ইজি। পি কিউ কিভাবে বের করছি বুঝছো? হ্যাঁ স্যার এটা তো বুঝলাম। এটা তো করাইছিলাম তোমাকে। আর ওপি ও কিউ বাসায় বের করে ফেলবা। সো এটাই প্রশ্ন চাইছে আর কি, ঠিক আছে? কোনো কনফিউশন আছে? তো নাই স্যার। আচ্ছা, এবার হচ্ছে এই প্রশ্নটা, এটা তো পারো নাই তাই না? না। এটা তাহলে আমরা একটু দেখি। এখানে তোমার কি বলছে প্রশ্ন, দেখো এখানে তোমার বলছে যে একটা ছবি দেওয়া আছে, বেশ অদ্ভুত, অদ্ভুত না, বেশ কমপ্লেক্স একটা ছবি দেওয়া, যে অনেক ইনফরমেশন দেওয়া আছে, আবার সিনারিও বিও দেওয়া আছে, যে ফাইন্ড দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল বিটুইন দ্য স্ট্রেট x - 2y + 1 3x - y5 = 0। আচ্ছা, এটা বাসায় কইরো, এটা আমার করে দেওয়ার কিছু নাই। এটা স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ, এটা পারবা। সিনারিও 1 থেকে বলছে ডিটারমাইন দ্য কোঅর্ডিনেট অফ ডি। এই ডি কোঅর্ডিনেটটা তোমাকে বের করতে হবে। আচ্ছা, এখানে তথ্যগুলো দেখো, একটা হচ্ছে এ ডি, আর প্যারালাল হচ্ছে কি বিসি। এডি আর বিসি কিন্তু প্যারালাল, এবং হচ্ছে এসি ডি হচ্ছে কি 90 ডিগ্রি। এখন দেখো এ দেওয়া আছে, ডি দেওয়া নাই, তোমাকে ডি বের করতে হবে। আচ্ছা, এটা একটা কথা। বিসির ইকুয়েশন কিন্তু তুমি বের করতে পারবা, কথা বুঝছো আমার? বিসির জি ইকুয়েশন স্যার। কিন্তু তুমি বের করতে পারবা, কারণ বিও জানো সিও জানো। তাহলে বিসির প্যারালাল এ ডি বের করা যাবে, এ পয়েন্ট দিয়ে যায়, ওটাও বের করা যাবে। কথা বুঝছো আমার? সো তারপর হ্যাঁ, ডি বের করতে হবে, কথা বুঝছো আমার? সো বিসির ইকুয়েশন চলো আগে বের করি, কথা স্যার বুঝছো? x - 1, 1 - 6, ওয়াই মাইনাস মাইনাসে +1, -1 - 2, বুঝতেছো? না বুঝলে বাবা বলো। হ্যাঁ স্যার আপাতত বুঝছি। তাহলে বুঝলে তো আর আমার বলার কিছু নাই আর কি। সো 3x - 3, 5y প্লাস, বুঝে গেছে? আমি একটু শর্টকাট তাড়াতাড়ি করতেছি, কারণ জিনিসগুলা তাহলে বেশি অঙ্ক করাইতে পারবো ওই জন্য আর কি। আচ্ছা, আমার কল জি। একটু পরে কেটে যাবে, কেটে গেলে একটু আমি গুগল মিটের লিংক দিব হয়তো আর কি, ওখান আচ্ছা থেকে সমস্যা তারপর নেই। জয়েন দিও। সো এখান থেকে তাহলে ইকুয়েশন পাচ্ছ 3x - 5y = 8। এটা পাচ্ছ কার ইকুয়েশন? কার ইকুয়েশন? বিসির ইকুয়েশন, রাইট? ইকুয়েশন।